হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ যেমন বেদ, ঠিক তেমনই প্রধান গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। মানুষকে বিভিন্ন পথের দিশা দেখাতে, জীবকুলকে বিভিন্ন পথের দিশা দেখাতে, সঠিক দিশা দেখাতে, সঠিক মার্গ অবলম্বন করাতে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখমিশ্রিত বাণী কিছু বলে গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। অর্জুনকে যে কথাগুলি বলছিলেন সেইগুলি গীতার সারাংশ বা শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। আজকে আমরা আলোচনা করব সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা উচিত কেন, শ্রীমদ্ ভগবদ গীতা আমরা কেন পড়ব, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আমাদের সকলেরই গীতার জ্ঞান বা গীতার সারাংশ সম্বন্ধে জানা উচিত বা গীতার জ্ঞান আহরণ করা উচিত, কিন্তু আমরা বাস্তব জীবনে কর্মব্যস্ততার মধ্যে এতটাই ব্যস্ত যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার টাইম পাই না, অথবা যদিও বা সময় পাই সেটা মোবাইল ফোন ঘেঁটে বা কোনো আড্ডা দিয়ে গল্প গুজব করে সময়কে অপচয় করে দিই। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা হয় না, জীবনের সারাংশটাকে আমরা জানতে পারি না। আমরা যে মানুষ হয়ে পৃথিবীতে জন্মলাভ করলাম, সেই জীবনে আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য রয়েছে, সেগুলি আমাদের জানা হয়ে ওঠে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে শ্রীমদ্ ভগবদ গীতা কেন পাঠ করা উচিত, কেন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করব। আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আর আজকের ভিডিও দেখে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট বক্সে এসে আপনারা প্রশ্নটি অবশ্যই জানাবেন আমাদের। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি শেয়ার করবেন, সনাতন হিন্দুদের মধ্যে আরও ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে আরও মানুষরা এই ভিডিওটি দেখতে পারে, যাতে আপনার দেওয়া ভিডিওটি তাদের কাছে মূল্যবান হয়ে ওঠে এবং তারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে শুরু করে। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমাদের ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। গীতা অধ্যয়ন ছেড়ে মাঠে ফুটবল খেলা ভালো, এ কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি বর্তমান যুব সমাজে আধ্যাত্মিক বিড়ম্বনার সৃষ্টির কারণ। তারা স্কুলে, ক্লাব ঘরে, দেওয়ালে এই উক্তিটি লিখে রাখেন। এই শিক্ষা গীতাজ্ঞান প্রচারের মস্ত বড় এক প্রতিবন্ধক। শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা আছে এবং সে ব্যাপারে যুব সমাজকে উৎসাহিত করা যেতেই পারে, কিন্তু গীতা পাঠ বন্ধ করে খেলাধুলা করবার জন্য উৎসাহিত করা বা গীতা পাঠকে অবজ্ঞা করার কোনো যুক্তি হয় না। শরীর নির্বাহের সাথে সাথে আত্মজ্ঞান উপলব্ধিরও প্রয়োজন আছে। প্রকৃতপক্ষে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আত্মজ্ঞান বিহীন সুস্থ শরীর লাভের প্রচেষ্টা পশু হওয়ার বাসনা ছাড়া আর কিছুই নয়। সে যাই হোক, ছাত্রছাত্রী তথা শিক্ষানুরাগীরা জনগণ যেন এসব কথায় বিচলিত না হয়ে গীতা শাস্ত্র অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে মনুষ্য জীবনকে সার্থক করার চেষ্টা করেন। শিক্ষাকে কেবলমাত্র অর্থ উপার্জন ও দৈহিক সুখ প্রাপ্তির মধ্যে সীমিত না রেখে জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য জড়জগতের দুঃখ দুর্দশা থেকে চরম মুক্তি লাভ করার উপায় অনুসন্ধান করতে হবে। সাধারণ লোকেরা মনে করেন যারা ধর্ম কর্ম করে বা বয়স্ক লোক তারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটি সম্পূর্ণ ভুল ধারণা। ভগবদ গীতার বর্ণিত জ্ঞান কেবলমাত্র ধর্মপরায়ণ ও হিন্দুদের জন্য উদ্দিষ্ট নয়,
তা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলের জন্য। এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে কিভাবে জীবনযাপন করলে এই জীবনে এবং পরবর্তী জীবনেও জীবের আত্যন্তিক ও দিব্য শাশ্বত আনন্দ লাভ হবে। জড়জগতের প্রতিটি জীবই দুঃখ ও দুর্দশায় জর্জরিত। ধনী, দরিদ্র, মূর্খ, পণ্ডিত নির্বিশেষে সবাই যে দুঃখে মর্মাহত তাতে কোনো সন্দেহ নেই। এমনকি স্বর্গলোকের দেবতাদেরও পর্যন্ত দুঃখ লাভ করতে হয়। কিন্তু এই জড় জগৎটি দুঃখের আসল কারণ নয়। জীবের কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে তার দুঃখের মূল কারণ। ভগবানের কৃপায় জীব এই জগতে দুর্লভ মনুষ্য শরীর লাভ করে এবং যার দ্বারা যথার্থ সাধনা করে জীব নিজেকে বন্ধনমুক্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারে। শ্রীল প্রভুপাদ এই জড় জগৎকে একটি ছুরির সঙ্গে তুলনা করেছেন। ঠিক তেমন একজন ডাকাত ছুরির দ্বারা মানুষকে মেরে ফেলে, কিন্তু একজন ডাক্তার সেই ছুরির দ্বারা অপারেশন করে রোগ ভালো করতে পারেন। একটি ব্লেড যদি কোনো শিশুর হাতে দেওয়া হয়, শিশুটি অজ্ঞতার ফলে তার হাত কেটে ফেলবে, কিন্তু একজন বয়স্ক লোক যে সঠিকভাবে ব্লেডটি ব্যবহার করতে পারেন সে তাকে প্রয়োগ করে সুন্দরভাবে তার দাড়ি কামাতে পারবেন। উভয় ক্ষেত্রেই দেখা যায় যে ছুরি বা ব্লেডের কোনো দোষ নেই, কিন্তু সেগুলির প্রয়োগের উপর নির্ভর করে তার সুফল এবং কুফল পাবেন। তদ্রূপ এই জড় জগতের মানুষ যথার্থভাবে জীবনযাপন করার উপায় না জানার ফলে সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করছে। কিন্তু যথার্থ আত্মজ্ঞান লাভ করে সঠিকভাবে জীবনযাপন করলে যে কর্ম তার বন্ধনের কারণ সেই কর্মই তার মুক্তির কারণ হতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন কিভাবে আমরা এই জড়জগৎ রূপক ছুরিকে ব্যবহার করতে পারব এবং জীবনে সুফল লাভ করতে পারব। অনেক পিতামাতা মনে করেন যে তাদের ছেলেমেয়েরা গীতা পাঠ করলে হয়তো বৈরাগী হয়ে ঘরবাড়ি কাজকর্ম পরিত্যাগ করে চলে যাবে। কিছু লোকের মতে ধর্মগ্রন্থ মানুষকে পঙ্গু করে দেয়, আধুনিক যুগে স্টাইল করে চলতে শেখায় না। আসলে তাদের এই সমস্ত ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। বরঞ্চ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের ফলটি সম্পূর্ণ বিপরীত। গীতাজ্ঞান লাভ করবার পূর্বে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি তার স্বধর্মকে পরিত্যাগ করে ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান লাভ করার পর কর্তব্য পালনের জন্য তিনি ঘোর যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। তাই ভগবদ্ গীতার শিক্ষা মানুষকে কর্তব্যবোধ থেকে বিচ্যুত করে না কখনো। গীতা গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রাঞ্জলভাবে বর্ণনা করেছেন কিভাবে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব। প্রথম অধ্যায়ে সৈন্যসজ্জা দেখে অর্জুন আত্মীয় স্বজনের প্রতি আসক্তিবশত তাদের সম্ভাব্য মৃত্যুতে বিষাদগ্রস্ত হয়েছিলেন। তাকে বিষাদ থেকে মুক্ত করে কর্তব্যে নিযুক্ত করার জন্য ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন তার শিক্ষা। সর্বপ্রথমে তিনি শ্রীকৃষ্ণ জীবের স্বরূপ যে এই জড় শরীর নয়, চিন্ময় আত্মা তা বর্ণনা করেছেন। আত্মার মৃত্যু হয় না, আত্মা নিত্য শাশ্বত, অস্ত্রের দ্বারা কাটা যায় না, তাকে ভেজানো যায় না বা আগুনে পোড়ানোও যায় না। এইভাবে সাংখ্যযোগে বিশ্লেষণাত্মক জ্ঞানের দ্বারা জীবের স্বরূপ নির্ধারণ করে জীবাত্মার অমরত্ব প্রতিষ্ঠা করেছেন, যা শ্রবণ করে অর্জুনের স্বজন মৃত্যুজনিত দুঃখের অবসান হয়েছিল। সেই সাংখ্যযোগের দ্বিতীয় ভাগে ভগবান বুদ্ধিযোগের কথা বলেছেন এবং তৃতীয় অধ্যায়ে নিষ্কাম কর্মযোগের কথাও বর্ণনা করেছেন। নিষ্কাম কর্মযোগ হচ্ছে কর্তব্য কর্ম করে তার ফল ভগবানকে অর্পণ করা। ভগবান শ্রীকৃষ্ণায় চরণে সমর্পয়ামি। তার জীব পাপ ও পুণ্য থেকে মুক্তি লাভ করতে পারে। এইভাবে ক্রমান্বয়ে বর্ণনা করার পর ভগবান অষ্টাদশ অধ্যায়ে কিভাবে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তার নিকট আত্মসমর্পণ করলে জীবের সর্বত মঙ্গল হবে তা শিক্ষা দিয়েছেন। এই গীতাজ্ঞান বিজ্ঞানভিত্তিক বাস্তব জ্ঞান, যা জীবনে প্রয়োগ করলে জীবের অশেষ কল্যাণ সাধিত হবে। তাই আমাদের সকলের উচিত
অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথার্থ বৈষ্ণব ও সদ্গুরুর নিকটেই জ্ঞান গ্রহণ করা। ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ। কৌমার অবস্থা থেকে ভগবত ধর্ম অনুশীলন করা বুদ্ধিমানের কাজ। আমাদের সকলকেই যৌবন থেকে অর্থাৎ কৈশোর থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা উচিত এবং গীতার জ্ঞান আহরণ করা উচিত। তাহলে আমরা কখনো জীবনে পথভ্রষ্ট হব না। ভগবানের আশীর্বাদে সর্বদা সৎ পথে থাকব এবং সঠিক কর্ম অনুসরণ করতে পারব। ঈশ্বর আমাদের সঠিক মার্গ দেখাবেন। সমস্ত পিতামাতার কাছে আমার একান্ত অনুরোধ, আপনার ঘরের শিশুটিকে অবশ্যই আপনি ছোট থেকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আহরণ করান, শ্রীমদ্ ভগবত গীতা তাকে পাঠ করান, জীবনের সঠিক এবং সত্য মার্গ তাকে দর্শন করান। শুধু পড়াশোনা শেখালে এবং লেখাপড়া করলে, চাকরি করলেই মানুষ হওয়া যায় না। মনুষ্যত্ব থাকে তার আচরণে এবং আচরণ গঠিত হয় ধর্মকে অনুসরণ করে। যে ব্যক্তি ধার্মিক, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি ঈশ্বর অনুরাগী, যে ব্যক্তি সদা সর্বদা শাস্ত্র পাঠে এবং শাস্ত্র অধ্যয়ন করেন, তিনি কখনোই কোনোভাবেই দুশ্চরিত্র হতে পারেন না এবং চরিত্রহীন হতে পারেন না। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আহরণ করুন, শ্রীমদ্ ভগবত গীতাকে নিজের জীবনের সারাংশ করে তুলুন। নমস্কার। এই ছিল আজকে আমাদের শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়ে আলোচনা। শ্রীমদ্ ভগবত গীতা আমরা কেন পাঠ করব, শ্রীমদ্ ভগবত গীতা আমরা জীবনে পাঠ করব কেন, বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ।